আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসছি। সবাই এখানে দেখতে পাচ্ছেন আমরা কেক কাটা নিয়ে ব্যস্ত। তো সব বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাই সঙ্গে আজকে একটা মজার জিনিস শেয়ার করতে চলে এসেছি। গত বুধবারে আমার বার্থডে উপলক্ষে আমরা একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম। আমাদের লাইভে আমরা কেক কেটেছিলাম সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। তো সেটারই কিছু ক্লিপ নিয়ে আমরা একটা ব্লগের মতো করেছিলাম। আমরা আসলে সারাটা দিন বা আমরা বার্থডেটা আসলে কীভাবে উদযাপন করেছি বন্ধুদের সঙ্গে জাস্ট শুধু একটু শেয়ার করার জন্য আজকের এই ব্লগটা নিয়ে আমরা চলে আসছি। তো আমরা এখানে কেক কাটছিলাম, এই কেকটা কিন্তু পুরাটাই আমরা লাইভের সময় কাটছিলাম। তো ওইটারই ছোটো একটা অংশ এখানে আছে। তো চলেন আমরা ব্লগটা দেখে আসি। তো আমি আমার আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি। এখানে হচ্ছে আমি আজকে বিরিয়ানি রান্না করতে চলে আসলাম, কারণ আজকে মেনুটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি, যেহেতু খুব বেশি সময় ছিল না। আমাদের বার্থডেটা ছিল হচ্ছে বুধবারে। তো আমার বুধবারে বার্থডে হওয়ার কারণে হচ্ছে আমাদের রেগুলার যে কাজ ওইগুলো শেষ করার পরে রাত্রে খুব অল্প সময় পেয়েছি আসলে এই ব্লগটা বানানোর এবং প্লাস লাইভে ঢোকার খুবই অল্প সময় ছিল। এই জন্য আমি খুব দ্রুত বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম এখানে। তো বিরিয়ানির শুরুতে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। আমরা দুজন আসলে গল্প করছিলাম আর রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম খুব দ্রুত, কারণ অনেকগুলা কাজ একসাথে জমে গিয়েছিল। আমাদের নিজেদের রেডি হইতে হবে, লাইভের জন্য প্রিপারেশন আছে, ঘর একটু সাজানো, যেহেতু এটা বার্থডে। তো এই জন্য আমি বিরিয়ানিটা আগে বসায় দিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি প্রায় 4টার মতো চিকেন নিয়েছিলাম। এখানে রোস্টের পিস করা ছিল 4 টুকরা করে। তো আমি এখানে আগে চিকেনটা ভেজে নিব। এই জন্য আমি একটু দ্রুত আদা বাটা, রসুন বাটা এবং হচ্ছে লবণ আর হচ্ছে লাল মরিচের গুঁড়া একসাথে দিয়ে আমি খুব সুন্দর মতো আমি মেখে এটা আমি ভেজে নিব। আমি খুব দ্রুত চিকেনটা ভাজা শেষ হলে আমি উঠায় ফেলবো। আমি 1 থেকে 1.5 মিনিটের বেশি চিকেনটা আসলে আমি ভাজবো না, কারণ চিকেনটা এখানে বেশিক্ষণ ভাজলে এটা আবার শক্ত হয়ে যেতে পারে। এটার মধ্যে একটা জুসি ভাব থাকবে, তো ওই জুসি ভাবটা শেষ হয়ে যেতে পারে বেশিক্ষণ এটা ভাজলে। তো আমি দেখতেই পাচ্ছেন এখানে একটা একটা করে চিকেন আমি দিয়ে দিচ্ছি। ঠিক যেই তেলটার মধ্যে আমি আসলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, আমি ঠিক সেই তেলটা ব্যবহার করে আসলে আমি চিকেনটা ভেজে নিলাম। আর এই চিকেনটা আমি আসলে এই তেলটার মধ্যেই রান্না করব, আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। তো আমি এভাবে একটা একটা করে সবগুলা চিকেন এখানে দিয়ে দিলাম। আর পেছনে যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটা আমি আসলে রেখেছিলাম পোলাও রান্না করার জন্য। তো আমি একটা হাঁড়িতে হচ্ছে রোস্টটা রান্না করব এবং পোলাও, তারপর দুইটা মিক্সড করে দেবো। এটা হচ্ছে চিকেন বিরিয়ানির খুব সহজ একটা রেসিপি, যেটা আমরা সবাই বাসায় খুব দ্রুত চিকেন বিরিয়ানি করার জন্য করে থাকি। তা আমি চিকেনগুলো একটা একটা করে উঠায় নিয়ে যেই তেলটা চিকেন ভাজার ছিল ওইটার মধ্যেই আমি হচ্ছে আবার অল্প একটু পেঁয়াজ দিয়ে এটার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা এখানে কষায় নিব। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অলরেডি ভাজার পরে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। আর এর আগে আমি আদা রসুন বাটা আমি একবারে দিয়ে দিয়েছিলাম, যেহেতু খুব বেশি সময় ছিল না, আমরা ডিটেলে খুব বেশি দেখাই নাই। আমাদের চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেয়া আছে। তো আমি এখানে হচ্ছে সব মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে আমি হচ্ছে পুরো চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই, কারণ চিকেন থেকে যে পানিটা উঠবে সেখানেই আসলে রোস্টটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আমি এখানে একটা প্যাকেটের মশলা ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমার হাতে বেশি সময় ছিল না চিকেন বিরিয়ানিটা খুব বেশি মজা করার জন্য। তো আমি এখানে ইনস্ট্যান্ট একটা প্যাকেটের মশলা, বিরিয়ানি মশলা এনে ঢেলে দিয়েছি। তো আমি চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি খুব ভালো মতো আমি মশলার সঙ্গে মেখে আমি এটা দমে রান্না হতে দিয়ে দিব চিকেনটা। আর এখানে হচ্ছে আমাদের কাজ চলতেছে, সেটা হচ্ছে বেলুন ফুলানোর কাজ চলতেছে। তো এই বেলুনটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করছিলাম ফুলানোর জন্য। এটা ফুলানো বেশ কঠিন ছিল, একটা পাম্পার নিয়ে এটা আমরা ট্রাই করছিলাম। এই বেলুনটা আসলে পিঙ্ক কালারে কেনা হয়েছে আমার শাড়ির সাথে ম্যাচিং করে। এটা আমি নিজেই আসলে অনেক খুঁজে বের করে আমি কিনে নিয়ে আসছি। তো যাই হোক, এই হাঁড়িতে আমি এখন পোলাও বসাই দিব। তো পোলাওটা আমি খুব দ্রুত, এক চুলায় হচ্ছে চিকেন রান্না হচ্ছে, আরেক চুলায় হচ্ছে আমি পোলাও বসাই দিলাম। তো আমি আজকে পোলাওটা রান্না করব অবশ্যই সরিষার তেল দিয়ে। তো আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে এখানে আদা রসুন আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে চালটা ধুয়ে পানি ঝরা রেখে দিয়েছিলাম, এটা আমি এখন দিয়ে দিলাম পুরাটা।
নাড়াচাড়া করে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পোলাও রান্নাটা তো সবাই জানেন, ওইটা আমি আর ডিটেলস দেখাইলাম না, একদম জাস্ট নর্মাল পোলাও রান্নার যে প্রসেসটা ওইটাই হচ্ছে বিরিয়ানির পোলাওটা আমি ওইভাবে রান্না করেছি। তা আমি হচ্ছে এখানে মেপে পানিটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমাদের চিকেনটা একদম রেডি। এখন জাস্ট পোলাওটা হলে আমরা দুটা মিক্সড করে দিব একসাথে। তো যাই হোক, আমি এখন এটা ঢেকে দিব একটা কাঁচামরিচ দিয়ে। একবার আগে দিয়ে দিলে তাহলে স্মেলটা খুবই ভালো আসে। তো আমি এখানে এখন এটা ঢেকে পোলাওটা হওয়ার মাঝখানে আমি হচ্ছে জাস্ট আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসছি, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। বিরিয়ানি রান্নার মাঝখানে আর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই কাজগুলো করছিলাম। তো আমি জাস্ট শুধু শাড়িটা চেঞ্জ করে আমি শাড়িটা পরে এসে আমি বিরিয়ানির যে ফাইনাল মিক্সটা ওইটা আমি করে দিলাম। আমি পোলাওর মাঝখানে এসে দেখি পোলাও আমার হয়ে গেছে। তো আমি চিকেনটা ঢেলে আমি দুইটা মিক্সড করে দিচ্ছি, পোলাও এবং চিকেন একসাথে। তো আমি যে পেঁয়াজ বেরেস্তাটা একদম শুরুতে করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে এটা দমে আমি বসাই দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই বিরিয়ানিটা আর কোনো কিছু করারই দরকার নাই এখানে আসলে। তা আমি এভাবেই আমার চিকেন বিরিয়ানিটা কমপ্লিট করে ফেললাম। এটা হচ্ছে একদম দ্রুত, ঝটপট, ইনস্ট্যান্ট। বাসায় যদি অনেক বেশি পরিমাণে আপনাদের বিরিয়ানি রান্না করার দরকার পড়ে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবেই আপনারা বিরিয়ানিটা রান্না করবেন। তা আমিও ওই দিন মানুষ যেহেতু অনেক বেশি ছিল, আমি এখানে প্রায় 10 জনের পরিমাণে বিরিয়ানি রান্না করেছিলাম। এই জন্য আমি খুব দ্রুত ইনস্ট্যান্ট আমি এইভাবে রান্না করেছিলাম। এটার একটা স্পেশাল দিক হচ্ছে আমি কিন্তু এই বিরিয়ানিটা খুব বেশি নাড়াচাড়া করি না। এখানে দোয়ার ড্রেস চেঞ্জ করতেছে আর আমাদের বাকি গেস্টরা কিন্তু মোটামুটি চলে আসছে। তো সবাই এখন ওয়েট করতেছে, আসলে আমাদের বিরিয়ানিও রেডি, আমরা লাইভে যাব, তারপর সেখানে কেক কাটবো। জাস্ট শুধু এখন ফাইনাল টাচ হিসাবে আমাদের হচ্ছে বেলুনগুলো একসাথে জোড়া দিবে। এটা হচ্ছে সবচেয়ে ঝটপট এবং ইনস্ট্যান্ট একটা বার্থডে। আমার আসলে করার ইচ্ছে ছিল না, কিন্তু দর্শকদের জন্য বা আমাদের লাইভের জন্য বা স্পেশাল এই দিনটাকে স্পেশাল করে রাখার জন্য আসলে ছোটোখাটো একটা আয়োজন আমাদের ছিল। তো এখানে হচ্ছে সবাই বেলুন নিয়ে অপেক্ষা করতেছে, আর এখানে সব বেলুনগুলো ফুলানো একদম শেষ। এখন এগুলো জাস্ট জোড়া দেওয়ার পালা। আমাদের ব্লগটা আসলে খুব বেশি আমরা বড় করতে পারি নাই, কারণ এরপর পরে আমরা হচ্ছে জাস্ট বেলুনগুলো ঝুলিয়ে দিয়ে আমরা লাইভে ঢুকে গিয়েছিলাম এবং ওইখানে আমাদের কেক কাটা হয়েছিল। আর লাইভটা শেষ করার পরে আমরা আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়ে গেছিলাম। তো সেখানকার খুব বেশি ক্লিপ আমরা রাখতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন সবাই বেলুন নিয়ে খুবই ব্যস্ত এবং হেল্প করতেছে বেলুন একসাথে ঝুলানোর জন্য। তো এই যে ফাইনালি আমাদের লাইভের পরে দোয়া খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের আজকের ব্লগটা আমরা শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।